বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া ও জিপ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। বিধানসভা উপনির্বাচনে সাফল্যের পর জেলা তৃণমূল কার্যালয়ের কাছে বিজয় উৎসব পালনের সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে 6টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছে। এখানে যে বিরোধীরা আছে তাদের বলে দিতে চাই, নির্লজ্জ সিপিএম একটা আসনে 9টার চেয়েও কম ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, যদি পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, সেই মুখের 32টা দাঁত ভেঙে দেব, জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এটা জেনে আরো বিরোধী বন্ধুরা, লোকসভায় 2টা আসন আমরা হেরেছি মালদায়, খুব উল্লাসে আছে। বিধানসভায় 12টায় 12টা আসন মানুষ আমাদের উপহার দেবে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের নানা ধরনের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আজকে 6টি আসনের মধ্যে 6টি আসনই মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে। তাই আজকে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে সমস্ত নেতৃত্বরা আমরা এখানে উপস্থিত থেকে আমরা এখানে বিজয় উৎসব পালিত করছি। পাশাপাশি ভাবে এখানে যে বিরোধীরা আছে তাদেরকে আমরা বলে দিতে চাই, আজকে নির্লজ্জ সিপিএম তারা একটা বিধানসভা আসনে 9টার চাইতে কম ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বন্ধু, যদি আবার পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব, এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা। 2টা আসন আমরা হেরেছি মালদায়, তাই খুব উল্লাসে আছো। এরকম লোকসভা হারিয়ে আমরা কিন্তু বিধানসভায় আগামী দিনে 12টায় থেকে 12টায় আসন পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে উপহার দিবে তৃণমূল কংগ্রেসকে, এটা ঘোষণা করছি আমরা। মালদা জেলার ক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে আমাদের ভুলের কারণে 2টো আসন আমরা হেরে গেছিলাম। আমাদের ভুলের কারণে এটাকে হাতিয়ার করে নিয়ে বিরোধীদের দেখছি বিজেপি আর তার 2 দালাল কংগ্রেস এবং সিপিএম, তারা সেই দালাল দুটো বিজেপিকে নিয়ে খুব উল্লাস করছে। বিগত দিন ইতিহাস তাদের জানে নেই যে লোকসভায় জিতলেও বিধানসভায় তারা গোহারা হয়ে হারে। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি, আবার আপনাদের সামনে বলছি, যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে পুরোচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয় তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিপটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। জেলার তৃণমূলের সভাপতি তিনি একটা বাচাল, অশিক্ষিতের মতো কথাবার্তা বলেন। কখনো বলছেন বিরোধীদের জিপ টেনে ছেড়ে নেব, কখনো বলছেন যে বিরোধীদের বাড়ি থেকে বেরোতে দিব না। তিনি এরকম কথা বলেন, তাকে একটাই বলবো, যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলবেন, তাইলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তান, সেটা আমরা বুঝতে পারবো। আর তাকে আরেকটু বলবো যে তিনি পশ্চিমবঙ্গের রেজাল্টটা দেখছেন, সারা ভারতবর্ষে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্টটা হয়েছে সেইটা একটু দেখুন। সেখানে 50%-এর উপরে ভারতীয় জনতা পার্টি পেয়েছে, সেইটা দেখুন, তারপরে এইসব কথাবার্তাগুলো বলুন। এর আগে বহুবার বলেছেন ওসব ফাঁকা বুলি কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই। উনি গণতন্ত্র কিছু বোঝেন না। গণতন্ত্রে সরকার পক্ষ যেমন থাকবে, বিরোধীরা তেমন থাকবে, এবং গণতন্ত্রে বিরোধীরা সরকারের সমালোচনা করবে। নির্বাচনে হারুক বা জিতুক, এটা গণতন্ত্রের বিরোধীদের দায়িত্ব। আর সরকারের দায়িত্ব হয় যে বিরোধীদেরকে রাখা, তাদের অস্তিত্ব রাখা। উনি তো বিরোধীদের অস্তিত্বকে নিকাশ করার কথা বহুদিন ধরে বলছেন, কারণ উনি গণতন্ত্র বোঝেন না। এবং আমি মনে করি উনি রাজনৈতিকভাবে অশিক্ষিত, দলবদলু, বিশ্বাসঘাত, মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। উনি কি, উনার চরিত্র কি, বা উনি কিভাবে চলাফেরা করেন, কিভাবে বিরোধীদের সঙ্গে ব্যবহার করেন, সবাই তো তাকে চেনে। তো তার সম্পর্কে তো নতুন করে সার্টিফিকেট দেওয়ার বিষয় নেই। একটাই কথা বলবো, যে ক্ষমতায় চিরকাল কেউ থাকে না। আজকে তৃণমূল কংগ্রেস আছে, কাল যদি পালা বদল হয় তাহলে উনিও বাড়ি থেকে বেরোতে পারবেন কিনা মানুষ ঠিক করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel is meant for educational purpose only.